যে ওহনার বইয়ে থাম করতাম তখন হ্যাঁ না তোর বলো বাজ্যে গে না 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 এটা কাম করুন যেত না হেন সিফা দিয়া বইয়া থাকেন হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন দিলে দিবেন না দিলে নাই উডি নাই ঠিক কিনা কও সকলে দেওয়ান লাগতো না ঝাড়ের সকল দিবাস কোনো মসজিদও লাগে না কোনোটা মসজিদও লাগায় কোনোটা ফুলও লাগায় কোনোটা তো টয়লেটেও লাগায় আপনার টেহা মাদ্রাসাত লাগবো কইছে গাড়া কপাল কপাল আপনার টাকা মাদ্রাসা লাগাইতে পারে না কপাল কেউ টেহা দিয়েও জুয়া খেলে কেউ দুধ বেচা মদ খায় কেউ মদ বেচা দুধ খায় ঠিক কিনা কও আপনি টেহা হইলে মসজিদও দিয়া লাইতেন পারবেন মাদ্রাসা দিতেন পারবেন কত ভালো ভালো টেহাওয়ালা বেড়ায় মরণের সময় পানি খাইয়া মরতে পারছে না ঠিক নিও এটা আমরা শোহের সামনে শুধু উড়ি করবেন না এই বেয়াদবি করবেন না পারলে দিবেন না পারলে নাই দোয়া করে দেবো কয়েক মিনিটের ভিতরে 1 নম্বরে একটা লোক লাগবে যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসা করতে যে ইট এবং বালু লাগে এটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ কো জনাব মাওলানা শিহাবুদ্দিন ভাই আমার ভাই মন দিছ ধন দিছ আয় আল্লাহ আমার ভাই আমার কানে কানে বলেছে যাবে মাদ্রাসার ভবন করতে যত ইট লাগবে যত বালু লাগবে ইট আর বালু হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেব বলেন মারহাবা এই যে ছেলেটা উঠলো আপনি বসেন এই যে লুঙ্গি পরতেছেন আপনি বসেন বসেন কেন এত কথার ভিতরে আপনি উঠলেন কেন হ্যাঁ কেন উঠলেন আপনি আমি এখন দাঁড় করাই আপনাকে সবার সামনে চিনাই দেব আমি এত সুন্দর করে বুঝাইয়া বললাম পারলে দেবেন না পারলে নাই উঠা যাবে না এই কথাটা কইয়েও সারছি না আপনি উঠতে লাইলেন একটা বেড়াগিরি দেখাই দিলেন কে শিখাইছে সব আমি তো না করছি আপনাকে কোনোদিন এই কাজ করবেন না আর যত জীবন বাচ্চা থাকেন যেই বক্তাই হোক আমি বলে কথা না আমি নাও করতে পারলাম না উনি শুরু করলো মানে যতজন লোক উঠবে সবগুলো গোনার জিম্মা ওনার কাঁধে পড়তে হবে মাসালা কেন আপনি এই কাজটা করলেন পারলে দেবেন না পারলে ভাই জুরি নাই তো আমি তো আপনার পকেট থেকে হাত দিয়ে টাকা নেব না মাদ্রাসার জন্য দিবেন আপনার মাদ্রাসা আমার বাচ্চা কাচ্চা এখানে পড়তে আসবে না আমি এখানে আসছি আর কোনোদিন আসবো কিনা এটাও আমি জানি না সুতরাং নিজেদের মায়া থাকা লাগে এলাকাবাসী আপনি আসছেন মহব্বত করে কয়েক মিনিট সময় দেন আমি ধরো 2 ঘন্টা ওয়াজ করি একটা লোকও তো উঠবেন না ইনশাআল্লাহ উঠবেন নাকি আপনারা কি নাম না মাওলানা শিহাবুদ্দিন ভাই প্রসাদ চাঁদ গ্রাম এই মাদ্রাসার ছাত্র তুমি ধন দিয়েছ বয়স হয়েছে এই মাদ্রাসার ছাত্র ছিলেন আমার ভাই ইট এবং বালি যা লাগে সব মারহাবা কয় না ইট এবং বালু হয়ে গেল আমাদের এখন আমাদের কিছু রডের দরকার কিছু সিমেন্টের দরকার আর রাজমিস্ত্রির খরচ দরকার হয়ে যাবে কঠিন কিছু না সবাই মিলে আমরা চেষ্টা করলে হবে না কেন 10 জন মিলে চেষ্টা করলে হয়ে যায় 1 ফোঁটা করে পানি দিলে 1 কলস হয়ে যায় এটাই স্বাভাবিক আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের তৌফিক অনুযায়ী একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব আমি প্রাণ ভরে দোয়া করে দেব 10-12 হাজার টাকা খরচ হইতে পারে মাত্র 50 বস্তা সিমেন্ট চাইছি আছেন শামসুমিয়া মাদ্রাসা পাড়া উনি দেবেন 1 টন রড আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 3 নাম্বার একটা লোক মিলাই দাও আমি চাইছিলাম 50 বস্তা সিমেন্ট একটা লোক আমার লাগবে 50টা ব্যাগ সিমেন্ট এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা নাই কই উনি ওনাকে বললেন যে হুজুরে 50 বস্তা চাইছে তো তুমি কইছো 40 বস্তা হুজুরের কথাটা তো থাকা লাগবে বললে দেবে আমার কথা বললেন দেবে ইনশাআল্লাহ অপু কিপু হ্যাঁ রাজাউল করিম কিপু অপু উনি 40 বস্তার কথা কইছিল উনি বিদেশ থাকে কি দেশ তো ওনারে আমি বলছি
ওনারা বলছে যে বললে দেবে ইনশাআল্লাহ। যেহেতু আমি 50 বস্তা বলছি, এটা ঠিক থাকা লাগবে তো। রাজাউল করিম অপু উনি দেবেন 50 বস্তা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, আরেকটা লোক আমার লাগবে 50 বস্তা সিমেন্ট। ইয়া হয়ে গেছে, কিন্তু ইট আর বালু হয়ে গেছে, 1 টন রডও হয়ে গেছে, 50 বস্তা সিমেন্টও হয়ে গেছে। আরেক 50 বস্তা সিমেন্ট কে আছেন? পারবেন? এখানে আছেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিনা এ হাসে কে এখানে? প্রতিবন্ধী। তো আইস দেও না, আর জায়গা বিচারে পাইছে না। তা আইস দিলে আমতলিতে দিয়াই হোক না গিয়া আইস লইয়া তুই এখন আইস কি তুই আইস লইয়া তার জায়গা বিচারে তা মনে করছে সকলে দেখাই একটা আইস দিয়া যায়, বাঁচি না মরি। কিরাম জসিম উদ্দিন আমার কলিজার টুকরা যুবক, সাতগাঁও নিবাসী। আব্বা আম্মা আছেন? আব্বা নাই, মা নাই। আমার আদরের জসিম সৌদি প্রবাসী, আব্বা আছে আম্মা নাই। ঘরে গিয়ে দেখে সব আছে, মনে হয় যেন কিছুই নাই। আমার আদরের জসিম মাতার কবরে, যার মা নাই তারে জিগাইও মা নাই কেমন লাগে। আমার আদরের জসিম উনি দিলেন 50 বস্তা। বাবার দীর্ঘ হায়াত দাও, মায়ের কবরে জান্নাত বানাও, তুমি কবুল আর মঞ্জুর করে নাও কোনা আমি। হয়ে গেছে 100 বস্তা সিমেন্ট। আর কে আছেন 50 বস্তা সিমেন্ট? 50 বস্তা সিমেন্ট আছেন আর কেউ? আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু দাঁড়ান, কষ্ট করে, আমরা দেখতে পাচ্ছি না আপনাকে। এই তো মাশাআল্লাহ। কি নাম? এই ছেলেটা একটু বসান তো। এই যে ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। মা আসে না কেন? আসেন, একটু বসেন, বসেন বসেন। একটু বসলে মরে যাবেন না, বসেন। ডাহা ফেসাব ধরছে, হেই ফেসাব সিফা দিয়া লইয়া বাসু উঠটা চান্দরা লইয়া ইয়ে। কি নাম? আনোয়ার হোসেন, ওয়ার্কশপ। 50 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার ছোট ভাইয়ের নাম আনোয়ার হোসেন। আমার ভাই আনোয়ার ওয়ার্কশপের ব্যবসা, উনি দিলেন 50 বস্তা। বলো মারহাবা। হয়ে গেল 150 বস্তা। আর কে আছেন 50? আর কেউ পারবেন 50? 50 নাই। 50 বস্তা সিমেন্ট দেওয়ার মতো আব্বার নামে আম্মার নামে, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই আমরা। বাবার উঠানো ঘরের ভেতরেই তো ঘুমাই। এই বাবার জন্য মায়ের জন্য 50টা বস্তা সিমেন্ট দেবেন। সাতগাঁও গ্রামে আরেকটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ। আমার হাতটা কোথাও খালি যায় না। সাতগাঁও থেকে খালি যাবে? সুন্দর হবে এটা। একটা লোক দাঁড়ান, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ যে আমাকে শরম দেয় না, তাকে তুমি আল্লাহ শরম দিও না। ওকে, ঠিক আছে। অন্য গ্রামের তারাও দিতে পারবেন, প্রতিবেশী যারা আছে। প্রতিষ্ঠান তো আর কোনো গ্রামের হয় না, পুরো এলাকার হয়। কেউ আছেন যেহেতু ইনশাল্লাহ 50 বস্তা সিমেন্ট আমি দিয়ে দেব? একটা লোক পারবেন? পারবেন? নাই। এত বড় প্যান্ডেলটার ভিতর আমার একটা কলিজার টুকরা নাই? নাই। 50 বস্তা পারবেন না, যেহেতু আমি 25 বস্তা সিমেন্ট দিয়ে দেব। কে আছেন দাঁড়ান তো? 25 বস্তা অর্ধেক। কে আছেন? নাই। 25 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একজন লোক নাই এখানে? আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি, আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো দাঁড়াই গেছে। কি নাম? মোহাম্মদ জালাল মিয়া, কলিজার টুকরা যুবক, আবদুল্লাহপুর নিবাসী। না, জালাল মিয়া আবদুল্লাহপুর নিবাসী আমার ভাই। উনি দিলেন 25 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। 25 বস্তা সিমেন্ট। কাউকে উঠতে দিয়েন না। ওই যে ছেলেটা বের হওয়ার জন্য পায় তারা করতেছে, তারে বসাই দেন। আর কে আছেন 25 বস্তা? ভাই একটু পরিবেশটা সুন্দর রাখেন।
আপনি উঠে গেলে আমার কোনো সমস্যা নাই, ক্ষতি হইলে আপনার মাদ্রাসার হবে, আমার হবে না। আমার ওয়াজ শেষ, এখন যদি হগল এখন যে আমরা জামুগা, মাদ্রাসার ক্ষতি হবে। আমি এই জন্য জোর করে বসাইতেছি, মনে কষ্ট নিয়েন না, কয়েক মিনিট। আর একজন ভাই দাঁড়ান, 25 বস্তা, একজন, তাইলে আমাদের 200 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন? একটা লোক পুরাটা প্যান্ডেলের ভিতরে, এই এলাকার মানুষের মাঝে একটা লোক নাই। 25 বস্তা সিমেন্ট মায়ের নামে বাবার নামে দিবেন, কপাল খুলে যাবে। 2জন আলে মাইনে একটু দোয়া করাইতে গেলেও তো কত টাকা খরচ হয়ে যায়। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে, কবর জান্নাত হয়ে যাবে। আছেন একজন, পারবেন? উনি দেবেন, কি নাম? মাদ্রাসা মোহতামিম, এই মাদ্রাসার সম্মানিত মোহতামিম হুজুর। জি, আছেন কেউ? উনি কি দেবেন না এমনি ওই লেখার জন্য? ও ঠিক আছে, খোঁজ নেওয়া দায়িত্ব। আর কেউ নাই? 25 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একটা লোক নাই? আপনাদের জন্য আমি বসে আছি, দেরি হচ্ছে, আমি ছেড়ে দিতে চাই। আর কেউ আছেন? 25 বস্তা, 10 বস্তা কে দেবেন? একজন দাঁড়ান তো, যে হুজুর আমি 10টা বস্তা দিই। মার্শাল্লাহ, কি নাম? রতন মিয়া, আমার ভাই সাতগাঁও, উনি দিলেন 10 বস্তা। আরেকজন 10, আরেকজন, মার্শাল্লাহ, কি নাম? ফারুক মিয়া, 10 বস্তা হয়ে গেছে, 20 বস্তা। আরেকজনকে? এরশাদ, 10 বস্তা। আমার দরকার ছিল 25 বস্তা, হয়ে গেছে 30 বস্তা। মারহাবা বলবেন না? ওকে ফাইন। আমার 200 টার্গেট ছিল, 205 বস্তা হয়ে গেছে। ফারুক মিয়ার বাড়ি কোথায়? তো সাতগড় মানুষ চিনেন না, বইয়ের হোসেন কিনতে? মারহাবা কর। তাহলে আমাদের টার্গেট ছিল 200 বস্তা, হয়ে গেছে 205 বস্তা। রড হয়েছে 1 টন। জসিম কি? হ্যাঁ, কই? আচ্ছা, জসিম ভাই 10 বস্তা হয়ে গেছে, 215 বস্তা। একজনে 5 বস্তা দিয়ে দেন, এটা মিল মতো হয়ে যাবে। আপনি 10 5 কিনা? মতি মিয়া 5 বস্তা আমার ভাই, উনি দিছে 5, হয়ে গেছে 220 বস্তা। সুমন ট্রাকের ব্যবসা করে উনি 10 বস্তা, হয়ে গেছে 230 বস্তা। তো এটা কি 50 করে ফেলবো? আচ্ছা, আর 2 জনে দেন 10 বস্তা করে। ইটালি প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক 10 বস্তা। ইটালি প্রবাসী নাম বলতে চায় না, 10 বস্তা, 40 হয়ে গেছে। আর একজন অথবা 2 জন 5 বস্তা করে 2 জন দেন, 10 বস্তা কঠিন হয়ে যাবে। 5 বস্তা কে আছেন? 5, কি নাম? আব্দুর রহমান ভাই দিছে 5। আর একজন, লাস্ট ওয়ান। না, 2 জন হাত তুললেন না, একজন, কি নাম? আব্দুল হান্নান 5 বস্তা, হয়ে গেছে 250 বস্তা। আর উনারটা দেইরা লইয়া রাহি। হ্যাঁ, যদি না ওই 5 বস্তা দরকার আছে, যদি 250-এর ভিতরে কোনো বস্তা ছিঁড়া যায়, এই জন্য 5 বস্তা দেইরা লইয়া রাখলাম। হ্যাঁ, ওই ছিঁড়ার আর জায়গার জন্য ঠিক করতে পারি। কি নাম? আব্দু মিয়া ভাই। এই দেখছেন, আনন্দের ভিতরে দান করবেন, এটা কোনো সাফাসাফি নাই তো, খুশিবাসীর বিষয়। যেমন অনেকে বইয়া রয়েছে, হুজুর 5000 টাকা দিলাম, বল তো দিলে দিবেন, মাদ্রাসাতে না দিবেন, এটা আমারই দিবেন না। কে আছেন একজন 5000 টাকা? যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার কাজ চলবে, রাজমিস্ত্রির অনেক খরচ লাগবে, আমি 5,000 টাকা দিতে চাই। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, মোহাম্মদ সুহেল, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। আর কে আছেন? সুহেল বাড়ি কোথায়? আচ্ছা, আর কে আছেন? 5 বস্তা, 5000, 1000, 2000 যারা দিবেন 1 মিনিট সময়। কে আছেন? আর যে আমি 5000 পারবো না, 2000 দেব। হ্যাঁ, কি নাম? কি নাম? মোহাম্মদ আলী। আস্তে আস্তে, আপনারা কথা বললেন না। মোহাম্মদ আলী 5000, মোহাম্মদ এরশাদ 5000, মোহাম্মদ আলী 5000। আগের আছে 5000, হয়েছে 15000। 3 জন হয়েছে। 4 নম্বরে কেউ আছেন 5000? কি নাম? লিটন ভাই, উনি দিলেন 5000, হয়ে গেল 20000। আর কে আছেন? 5,
1 2 যে যা দেবেন এখনই বলে ফেলতে হবে। 5000 পারলে দেন, অথবা যে হুজুর আমি 5000 পারবো না 1000 টাকা দেব। কে আছেন? 1000 টাকা। এতগুলো মানুষের মাঝে 1000 টাকা দেওয়ার একজন লোকও নাই। 1000 টাকা কে দেবেন? পরে দিয়েন, সুবিধা। ওই যে মাশাআল্লাহ, কি নাম? হুমায়ুন ভাই, উনি দেবেন 1000। আর কে আছেন 1000? ভাই যে রিক্সা চালায় সেও ইচ্ছা করলে 1000 টাকা দিতে পারে। মামুন 1000। মাশাআল্লাহ, 2 জন হয়েছে। 1000 আর আছেন 1000। কি নাম? রাসেল দেবে 5000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর কেউ আছেন? কি নাম? কত? 1000। কাউসার সিদ্দিকী ভাই, উনি দেবেন 1000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর কেউ আছেন? কি নাম? তানজিল আহমেদ, উনি দেবেন 5000। মাশাআল্লাহ। আর কেউ আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, নগদ দিয়ে দিছে একজন 1000। আর কেউ আছেন? জি, আমরা সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন 1 মিনিটের জন্য আমার কলিজার টুকরারা, এই যে যুবকেরা বসো, আমি কলিজার টুকরা বলছি, বসো। হ্যাঁ, তানজিলের বাড়ি কোথায়? এই যে ওয়ালের পাশে যারা আছেন একটু বসেন, আমরা সবাই মিলে তওবা করবো এখন। একটা লোকও দাঁড়াই থাকবেন না দয়া করে, আমার কলিজা। এই যে ভাই, কেউ যাইয়েন না। এই যে এই তুমি আসো, ভিতরে আসো। এই যে লাল গেঞ্জি, আসো ভিতরে আসো। হ্যাঁ, সবাই বসে পড়ুন। এই যে তোমরা বসো, ভাইয়েরা বসেন একটু। আমি কলিজার টুকরা বলছি, আর কি বললে আদর হবে বলেন? সবাই একটু বসি আমরা। আপনি বসতে পারেন না? ঈশা, এই দেখো কই গিয়া বয়, আরেকবার সিফা দিয়া সামনে দিয়ে যাব। হ্যাঁ, চা স্টলের 8 নগদ 1000 টাকা। একজন লোকও যাইয়েন না ভাই, বাঁচলে না আবার আপনাকে তওবা করাবে। কেউ আসবেন আপনারা তওবা করানোর জন্য। জি, সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি না কার কাছে? এই মুহূর্তে কেউ যদি মনে করেন যে হুজুর আমি তো বেশি পারলাম না, 5টা টাকা দিয়া আমি এই মাদ্রাসায় শরীক হতে চাই, আমার তওবাটা যেন আল্লাহ কবুল করে। 5 টাকা, 10 টাকা, 1টা টাকা আপনি দেন, তাও আপনি দিছেন যেন বলতে না পারে কেউ আমি 1 টাকাও দেই নাই, আমি 1টা টাকা হইলেও দিছি। আল্লাহ এটার উসিলায় আমাকে কবুল করে নিতে পারেন। খুশি মনে দিবেন, জুরাজুরির কিছু নাই। এই ছেলেরা জানতো, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র যারা আছেন, গ্রামের যারা আছেন, সবাই 10-12 জন বের হন, 1 মিনিটের ভিতরে যেন শেষ। দ্রুত করে, তাড়াতাড়ি। হাতে হাতে নেন, রুমাল লাগবে না, হাতে হাতে নেন। দেন, এই যে মাশাআল্লাহ, হাতে না, তুই বসো। সবাই আমার সাথে পড়েন আর ওনাদের কাছে টাকাগুলা দেন। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। শুনেন, ছেলে বসো, শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন।
এই যে এই টাকাগুলো নিয়ে চলে আসেন। সবাই একটা কথা শুনেন, এখন আমরা দোয়া করব। আমাদের সভাপতি সাহেব আছেন, গ্রামের সন্তান। আমি একটা মিনিট আপনারা অনুমতি দিলে একটা কথা বলতে চাই, বলবো? কেউ উঠেন না। আমারে দাওয়াত দিতে গেছিল কে? আপনি? কি নাম না? ইলিয়াস ভাই আমার দাওয়াত দিতে গেছে। আপনারা নাগাইশ দরবার শরীফ অনেকে হয়তো চিনেন না। এটা ব্রাহ্মণপাড়া উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া না, কুমিল্লা জেলার একটা উপজেলার নাম হলো ব্রাহ্মণপাড়া। শশীদল যে রেল স্টেশন, এটা থেকে 2 কিলো পূর্বে গেলে, পশ্চিমে গেলে আমার দরবার। আমার দরবারটা 18 একর জায়গার উপরে, 1800 শতক। মার হাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। জিকির আজকারের জন্য একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? দেখি একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, আমি ছাড়া সবাই শুনছে না? হাত নামান। এই যে আপনারা সবাই ওয়াজ শুনছেন, আপনারা জেনেছেন যে আমার দরবারে আমি বিশেষ একটা উদ্যোগ নিছি। কারণ আমি তো আর সারা জীবন থাকবো না, একদিন তো মরেই যাব। এই 18 একর জায়গা আমার দাদা দিছে মাত্র 9 শতক, বাকি পুরাটা জমিন আমি কিনছি। বলেন আলহামদুলিল্লাহ। আমার এই রক্তের কামাই, মানুষের সহযোগিতা, কষ্ট করে করে আমি এই 18 একর জায়গা একসাথে কিনছি। আমার এখানে গেলে আপনি আসতে মন চাইবে না। আমার একটা নতুন প্রকল্প, একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ। বলেন মারহাবা। যেই মসজিদটার নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ, 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। এটা আমার স্বপ্ন। আমি যখন ইঞ্জিনিয়ারকে বললাম, ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা বলল 15 কোটি টাকা। আমি চমকাইয়ে উঠলাম, ভয় পেয়ে গেলাম। ওরা বললো যে হুজুর নিয়ত করেন। তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, 1 বছর মাহফিল কইরা আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 বছর মাহফিল কইরা আমি 25 লক্ষ টাকা জমাইছি। আমার 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন মসজিদে খরচ হয়ে গেছে প্রায় 6 কোটি টাকা। একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ, গত জুন মাসের 1 তারিখ। আবার তো আজকে জুন মাসের কত তারিখ হয়ে গেছে? একতলার ছাদ হয়েছে। ছাদ হওয়ার পরে আমার ইঞ্জিনিয়ার বলতেছে যে হুজুর 15 কোটি যে কইছিলাম এই টাকায় হবে না। আমি বললাম কত লাগবে? কয় 30 কোটি টাকা। মার হাবা বলবেন না? আমার মসজিদের কাজ চলতেছে, দোতলার ছাদ হচ্ছে। 35 টন রড লাগে শুধু একটা ছাদে, 1500 বস্তা সিমেন্ট লাগে, ওই পরিমাণে পাথর, বালু, সিলেট স্যান্ড, মিস্ত্রি খরচ। আমি তিল তিল করে দেশের বাইরে যেখানেই যাই আমার এই মসজিদের জন্য আমি বলি আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করি। এই জন্য কারণ আল্লাহ নবী বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই রাতের বেলা মাহফিল শেষ করে একতলার ছাদে উঠে আকাশের দিকে তাকাইয়া কথা বলি, আল্লাহ এই মসজিদে যে যেমনি শরীক থাকবে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও। আমি সব সময় দোয়া করি। আমি হজ করে এসেছি, এবছরও হজে গেছিলাম, 18 তারিখে আমি দেশে আসছি। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। যদি মনে করেন যে হুজুর এত আল্লাহর ঘর মসজিদ হবে, আমি ইনশাল্লাহ হুজুর 1000 টাকা দিয়া শরীক থাকতে চাই। আছেন একটা লোক যে হুজুর আমি 1000 টাকা দেব, জি মাশাল্লাহ দিয়ে দেন। ওই যে আমার এক ভাই, উনি 1000 টাকা নিয়ত করেছেন, দিতেছেন ইনশাল্লাহ। কেউ আছেন? একজন ছেলে একটু সহযোগিতা করল। আর কেউ আছেন যে হুজুর আমি 1000 টাকা দিলাম, এত বড় মসজিদ হবে, আমি হুজুর প্রাণ ভরে দোয়া চাই। আমি সবার কাছে দোয়া করবেন। আর 1000 টাকা 500 টাকার কেউ টাকা মনে করে না। আপনি 2টা টাকা দিয়ে হলেও শরীক থাকলেন, আপনি না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনার টাকাটা মসজিদে ঢুকলো কিনা এটা হলো দেখার বিষয়, এটা হলো কপালের বিষয়, তকদিরের বিষয়। যদি পারেন একটা লোকও খালি যাইয়েন না। 1000 টাকা এই যে আমার এক ভাই উনি দিয়ে দিছেন, আর কেউ নাই। পুরো প্যান্ডেলের ভিতরে ওই যে মাশাআল্লাহ আরেক ভাই হাতে নিয়ে রাখছেন, পাঠাই দেন হাতে হাতে। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য।
3000। ও মাশাল্লাহ মাশাল্লাহ, এটা বোধহয় আগেই নিয়ত করে রাখছিল মনে হয়। 3000 টাকা আমার এক ভাই দিছেন। আর কেউ আছেন? ওই যে মাশাল্লাহ আরেক ভাই 500 টাকা দিছে না? 500। আল্লাহ ঢাইলা দেবে, কারণ আল্লাহ নবীর কথা, এটা তো অস্বীকার করার কোনো জু নাই। অস্বীকার করলে তো ঈমান থাকবে না। আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে, এটা আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর কাছে দোয়া। কেউ আসেন আর যে হুজুর ইনশাল্লাহ একটা লুকো খালি যাইয়েন না, হ্যাঁ এই প্যান্ডেলে যারা আছেন 2টা টাকা হইলেও দিয়েন, যে হুজুর আমি 2 টাকা দিলাম, পারলাম না। একেবারে ছোটো বাচ্চা থেকে শুরু করে তুমি যেন বলতে পারো নাগাইশ মসজিদে আমারও 2টা টাকা আছে। একটু যারা আছেন 2-1জন ভাই একটু সহযোগিতা করেন, ইউটিউবার যারা আছো তোমরা একটু সহযোগিতা করো, 2টা টাকা হইলেও দিয়েন, একজন লোকও খালি যাইয়েন না। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি প্রাণ ভরে দোয়া করি, একজন ভাইও খালি যাইয়েন না। পকেটে টাকা আছে, 2টা টাকা আপনি দেন, আল্লাহ বরকত দেবে। আর মন থেকে একটু দোয়া করে দিয়েন আমার মসজিদটার জন্য। একজন লোকও খালি যাইয়েন না, এই 1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব উনি আপনাদেরকে একটু শুভেচ্ছা বিনিময় করবেন, তারপরে আমরা দোয়া করে দেবো। হুজুরের মাইকটা দেন। একটা লোক উঠেন না ভাই, দোয়াটা করে যান। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না। জি আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আপনারা মোটামুটি করতেছেন, আমি বুঝতেছি না। ওয়াজ শুনলেন দীর্ঘ সময় পর্যন্ত, হযরতের আখিরি মোনাজাত নিয়ে বাড়িতে যাব আমরা ইনশাআল্লাহ। এজন্য আমরা আখিরি মোনাজাতে শরীক হই, সবাই কেউ মোটামুটি না করি। আমাদের এই মাহফিলটা এবার 3 বছর যাবত চলতেছে। এই মাহফিলের উদ্যোক্তা ছিল আমাদের সকলের পরিচিত মোহাম্মদ ইলিয়াস হাসান। আর সব উদ্যোগে এলাকাবাসী সকলের সহযোগিতায় এই মাহফিলটা সুন্দরভাবে চলে আসছে। এবার আমাদের এই মাহফিলের 3য় বছর চলে গেল। এই মাহফিলে আমাদের অত্র এলাকার অনেক প্রবাসী ছেলেপেলেরা তাদের ঘাম ঝরানো কামাই করা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। আমি হুজুরের কাছে দরখাস্ত রাখবো, হুজুর যেন আমাদের এলাকার প্রবাসী ছেলেপেলেদের জন্য দোয়া করেন। আমাদের এলাকার যত মুরব্বিয়ান অন্ধকার কবরে চলে গেছেন, সকলের মাগফিরাত কামনা করার জন্য হুজুরের কাছে দরখাস্ত রাখা হলো। এবং এই মাহফিলকে জড়িয়ে করে আল্লাহ তাআলা যেন এলাকাবাসীর সমস্ত নারী পুরুষকে হেদায়েতের ব্যবস্থা করে দেন। এবং এই মাদ্রাসার সামনে আমরা যে বসে আছি, মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই মাদ্রাসার যত পানি জরুরত আছে আল্লাহ তাআলা যেন প্রতিটি ব্যবস্থা পুরা করে দেন, আমরা হুজুরের কাছে দোয়া চাই। এবং এই মাহফিলে যে সমস্ত মা বোনেরা সহযোগিতা করেছে আল্লাহ তাআলা যেন তাদের সকলের দান খয়রাতকে কবুল করেন। এদিকে আমরা আল্লাহ আপনার হুজুরের কাছে দোয়া দরখাস্ত করছি। আর সামনের দিকে যেন এই মাহফিলটা সুন্দরভাবে সুচারুভাবে প্রতি বছর ছেলেপেলেরা করে যেতে পারে, যুবক ছেলেরা, তাদেরকে আমরা সকলে আন্তরিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, তাদের জন্য দোয়া করব। আরেকটা বিশেষ কথা, আমি এখানে বসে থেকে হুজুরের বয়ান আমি এভাবে সামনাসামনি বসে কোনো সময় শুনি নাই, আজকে আমার প্রথম। আমি যে জিনিসটা খেয়াল করলাম যে হুজুরে দ্বীনের নসিহত বুঝাইতে যায়, অনেক সময় সহজে বোঝার জন্য, আমরা তো গ্রাম দেশের মানুষ, সহজে বোঝার জন্য হুজুর কিছু দৃষ্টান্ত উপস্থাপন করে। তো দৃষ্টান্ত উপস্থাপন করার সময় দেখছি বেশিরভাগ যুবকেরা হা 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 করে একটা হাসি শুরু করে দেয়। এই যে আমরা একটা হাসির অভ্যাস হয়ে গেছে, হুজুরের কথাটা বললে হাসি দিতে হবে, আমি এমনই মনে করতেছি। আপনাদের অবস্থাটা দেখে আজকে আমি যা বুঝলাম যে হুজুর এই কথাটা বললে একটা অট্ট হাসি জুড়ে হাসি দিতে হবে মনে হয়, এটা একটা ভুল ধারণা। আপনি খেয়াল করতে হবে এই দৃষ্টান্তটার পরে হুজুরে কোন জিনিসটা বোঝাইতে চাইতেছে। আমি খেয়াল করে দেখছি দৃষ্টান্ত যখন দিচ্ছেন তখন সবাই হাসি দিচ্ছেন, কিন্তু পরবর্তী কথাটা যখন আসছে এটা চোখে পানি আসার কথা, কিন্তু চোখে পানি আসলে প্রয়োজনের। আল্লাহ তাআলা বলছেন ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা হাসো কম কাঁদো বেশি। বেশি করে হাসলে অন্তর মুর্দা হয়ে যায়, নেক আমলের স্পৃহা নষ্ট হয়ে যায়। এজন্য হাসি কম কাঁদার